আমরা এটা আজকে ভিজিটিং কার্ড সিআরএম অটোমেশন বানাবো N8N দিয়ে। এটা বেসিক্যালি গুগল ড্রাইভে সবগুলো মানে কার্ডগুলো যদি আমরা আপলোড করি তাহলে ডাইরেক্টলি হাবস্পটে সিআরএম হিসেবে ওখানে জমা হবে অটোমেটিক্যালি। একটা সেট আপ করে দিলেও পরবর্তীতে যতগুলো কার্ড আমরা অ্যাড করব ড্রাইভে সবগুলো অটোমেটিক্যালি সিআরএমে যে কানেক্ট হয়ে যাবে। এটা এখন আমরা বানাবো। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, একটা নোট নিতে হবে, সেটা হলো ড্রাইভ নোট। আসলে আমার ড্রাইভে আছে আর কি এটা। তো গুগল ড্রাইভ থেকে একটা ডাটাটাকে লোড করতে হবে। তো ডাটাটাকে যদি লোড করি এভরি মিনিটে, আমরা এভরি মিনিটে একটা করে যখনই ডাটা ড্রাইভে আপলোড হবে অটোমেটিক্যালি এটা চলে যাবে ওতে সিআরএমে, ওটাই আমরা বানাবো। এখন আমার ডাটাটা কোথায় আছে, মানে গুগল ড্রাইভে ফোল্ডার একটা আছে বানায় রাখি, এই ফোল্ডারের ভিতরে সবগুলো আছে আর কি, কার্ডগুলো আছে। যেমন এই যে একটা ফোল্ডারের নাম রেখেছি কার্ড নামে, এবং কার্ডের আন্ডারে আমার ওই ইয়াগুলো আছে আর কি, ভিজিটিং কার্ড বলেন আর যেটাই বলেন। এখন এটাকে আমরা কি করব, ওয়াচ করব না, তো আমরা এটাকে ক্রিয়েট করব, মানে নিয়ে আসলাম এখানে। এখন যদি আমরা এটা ফেস করি তাহলে একটা ক্রিয়েট পাবো, এখানে কিছু ডাটা আছে, এই ডাটাগুলো আমরা এখানে পাবো। এটা নিয়ে আসলাম, একটা ডাটা পাইলাম। এখন এই ডাটাটার সাথে আমরা এখন কি করব, ডাটাটাকে ডাউনলোড করব। এখানে গুগল ড্রাইভ থেকে টেনে নিয়ে আসলাম, এখন গুগল মানে N8N আমরা এটাকে ডাউনলোড দেবো। তাহলে আবার ড্রাইভ দিলাম, একটা ড্রাইভ থেকে এসে আমরা এটাকে ডাউনলোড করব। ডাটাটা গুগল ড্রাইভ থেকে নিয়ে আসলাম এবং আমরা ডাউনলোড করব। তো ডাউনলোড করলাম, এখানে কি থেকে ডাউনলোড করব, ফাইলই থাকলো, আর ডাউনলোডই করব আমরা, এখানে কিছু করব না। এখানে ফাইল লিস্ট নেব না আমরা, এখান থেকে আপনার আইডি নেব আর কি, মানে কোত্থেকে ডাউনলোড করব, এই যে গুগল ড্রাইভে যে আমাদের ইয়াটা আছে আইডি হিসাবে একটা করে চলে আসবে। তো এটা আমাদের আইডিটা কোথায় পাওয়া যাবে, স্পেসে পাওয়া যায়। এই যেমন এখানে একটা স্পেস, এই স্পেসের যে আইডিটা, এই আইডিটাতে আমরা পাবো। বসাই দিলাম, আইডিটা চলে আসছে, আর তেমন কিছু এখানে করা লাগবে না। এখন যদি আমরা এটাকে স্পেস এক্সিকিউট করি তাহলে ডাটাটা দেখতে পাবো, কি ডাটাটা আছে। এই যে একটা ভিজিটিং কার্ড আছে, এই ভিজিটিং কার্ডটা জেপিজি ফরম্যাটে আছে, এটা আমরা নিয়ে আসলাম। এখন এটা আমরা যদি ভিউ করে দেখতে পাবো এবং ডাউনলোড করলে ডাউনলোড করতে পারবো। আমাদের এটা নোট এক্সিকিউট হয়ে গেছে, এটাকে পিন করে দিই, এটাকে পিন করে দিই, তাহলে বারবার লোড করার দরকার নেই, এটাকে পিন করে দিই। যতগুলো কাজ করবো একটা করে পিন করে দিলে কি হয়, আর ডাটাটাকে আবার ফেচ করতে হয় না। তাহলে আমরা যদি এখন এটাকে ডাউনলোড করলাম, এখন এই ডাটাটা কি, এটা আমরা যদি মানে ইনভেস্টিগেট করতে হবে যে ডাটাটা আসলে কি। তাহলে এটা আমার একটা ইমেজ ছিল, তাহলে ইমেজটাকে কী করতে হবে, অটোমেট করতে হবে। তাহলে যদি জেমিনাই দিয়ে যদি আমি এই কী করি, ডাটাটাকে কনভার্ট করতে চাই, অ্যানালাইসিস করতে চাই, তাহলে জেমিনাই নিয়ে আসি, এই যে জেমিনাই জেমিনাই গুগল জেমিনাই নিয়ে আসলাম। এখান থেকে অ্যানালাইসিস ডকুমেন্ট করব নাকি কি করব, তাহলে আমরা ইমেজ নিয়ে এসছি না, তাহলে ইমেজ অ্যানালাইসিস করব, অ্যানালাইজ অ্যান্ড এই ইমেজটাকে অ্যানালাইজ করব। তাহলে ইমেজটাকে অ্যানালাইজ করতে গেলে মডেলটা কোন মডেল, একটা মডেল গেলা দিই, যেমন জেমিনাই +5 দিলাম, এটাই দিলাম। এখন এটাকে ইনপুট করি, যে যেমন হোয়াট ইজ দ্য ইমেজটা সম্পর্কে কি একটু বলে দিই যে কী অ্যানালাইজ করবে। তো আমরা যদি দিয়ে দিই কি যে ইউ হ্যাভ টু অ্যানালাইজ analyze, you have to analyze image file and get information info,
এই পর্যন্ত দিলাম। এখন এই যে ইনপুট টাইপ, এটা কী ছিল আমাদের, এটা বাইনারি ফাইল, এটা ইমেজ না, এটা হলো বাইনারি ফাইল দিতে হবে ডাটাটা। আচ্ছা, কি ডাটার ভিতরে আছে। এখন আর তেমন কিছু করার দরকার নাই। এখানে এইগুলো দরকার কিছু পড়বে না, যা আছে তাই থেকে দিতে হবে, এটা এক্সিকিউট করে দিতে হবে। এখানে দেখো একটা এক্সিকিউট আসবে, চলে আসছে। এটা এক্সিকিউট করে এই টেক্সটটা আসছে, যেমন এখানে কার্ড নেম আছে, সাফিউ ইসলাম টাইটেল, এগুলো চলে এসছে, এগুলো ছিল আর কি। ওকে, এখন এটা যে চলে আসলো, এটাও এখানে আসলে এটাকে পিন করে দিই, পিন দিয়ে দিলাম। এবার এটাকে আমরা এখন অ্যানালাইজ করব। কি অ্যানালাইজ করব? এআই এজেন্ট দিয়ে এই ডাটাটাকে আমরা কনভার্ট করতে হবে। তো এখন আমাদেরকে এআই এজেন্ট একটা নিতে হবে। এআই এজেন্টের ভিতর থেকে এআই এজেন্ট নিলাম, এই যে এআই এজেন্টটা নিলাম, প্রম্পটটা কী হবে, টেক্সটটাকে দিয়ে দিলাম। আচ্ছা, এমনি তো হবে না, এটাকে আগে করতে হবে, ডিফাইন প্রম্পট। এখানে প্রম্পটটা ধরো এই যে টেক্সটটা প্রম্পট হলো। এখন রিকোয়ার্ড স্পেসিফিক দিলাম, একটা সিস্টেম মেসেজ অ্যাড করে দিতে কী করতে হবে। তো সিস্টেম মেসেজটা হবে এরকম, চ্যাট জিপিটিকেও যদি বলি, বা এখানেও আমরা আস্ক জিমিনি, এখানে আমরা বলে যেতে পারি যে কি কি আমরা আস্ক করতে পারি এখানে। যেমন এখানে আমরা তাকে এভাবে বাংলাতে কোশ্চেন করতে পারি যে কি কোশ্চেন করতে পারি। ওকে, আমি এটুকা এখানে লিখে দিলাম, জিমিনিকে দিলাম, ও আমাকে একটা প্রম্পট এখন লিখে দেবে, সিস্টেম মেসেজের জন্য আমাকে একটা প্রম্পট লিখে দেবে। তো দিলাম একটা প্রম্পট, দেখি কি প্রম্পট দেয় আমাকে। এখানে একটা প্রম্পট ওরা আমাকে লিখে দিবে, প্রম্পট বানাচ্ছে। আচ্ছা, প্রম্পটটা আমাকে একটা লিখে দিয়েছে, সিস্টেম মেসেজের জন্য একটা প্রম্পট লিখে দিয়েছে, এই যে ইউর অ্যাসিস্ট। এখান থেকে চলে গেলাম এক্সাম্পল ফার্স্ট, এই পর্যন্ত একটা প্রম্পট লিখে দিল আমাকে। তো আমি এখানে এটা কপি করে নিয়ে এসে এখানে বসাই দিলাম। ওকে, এটা এখন আমাকে একটা চ্যাট মডেল অ্যাড করতে হবে। তো চ্যাট মডেল আমরা জেমিনি চ্যাট মডেলটাই দিলাম আর কি, সহজটাই দিলাম, জেমিনি চ্যাট মডেলের এই যেটা আছে আর কি, এটাই দিলাম, থাক, এটাই ফ্লাশটাই ভালো। ওকে, তারপরে একটা আউটপুট পার্সার ছিল স্ট্রাকচার, এই ডাটা স্ট্রাকচারটা করি আগে, কি কি ডাটা থাকবে। আচ্ছা, তো এখানে স্ট্রাকচার আউটপুট পার্সার, এই যে এটা কপি করলাম, এখানে দিলাম। তো ওকে বললাম স্ট্রাকচার পার্সার যে জেসন ফাইল দাও, জেসন ফাইল বানিয়ে দাও। এটাও তারা বানিয়ে দেবো আমাকে একটা জেসন ফাইল। সাফিউল ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলো আমাকে একটা জেসন ফাইল বানিয়ে দিল, অ্যাড্রেস এই পর্যন্ত আমার একটা জেসন বানিয়ে দিল। আমার এতটুকুই দরকার আপাতত। এই যেটুকু, এটাকে কপি করলাম, কপি করে কেটে দিলাম, এবার পেস্ট করে বসিয়ে দিলাম। ওকে, এটাই জেসন ফাইল আমাকে দিল, আমি নিলাম। ওকে, এইটা পাইলাম। এখন আমার ডাটা পার্সার হয়ে গেছে, এতটুকু তো হয়েছে। এটাকে যদি আমরা এখন এটা কেটে দিই, এখন এখানে আমরা এটাকে এক্সিকিউট করি। এখন একটু আসছে, এখানে বলতেছে এআই এজেন্ট মডেল আউটপুট আজ নট ফিট রিকোয়ার্ড ফরম্যাট। আচ্ছা, এখানে আচ্ছা, তো এখানে যেটা হয়েছে, ওইখানে মডেল আউটপুটের যেটা আমরা এই মডেলে যে জিমিনিতে যে এআই এজেন্টের সিস্টেমে যে মেসেজটা অ্যাড করেছি, এই মেসেজটা এই যে এখানে যতটুকু আছে আর কি, যে এক্সাম্পল হিসেবে যে ইনপুটটা দিয়েছি, এই ইনপুটটার আউটপুটটা ঠিক এই আউটপুটটা আমাদেরকে বসাইতে হবে। এই আউটপুটটা ডাটা স্ট্রাকচার হিসেবে ডাটা পার্সারে দিতে হবে। তাহলে আমাদের এটা শর্ট সমাধান হয়ে যাবে।
তো এখানে যদি আমরা দেখি, এখানে অনেকগুলো দেওয়া আছে, আমরা এটুকু বাদ দিয়ে ওটুকার যেটুকু আছে ওটুকু নিলাম। এবার আমরা যে এটাকে যদি আমরা দিয়ে যদি আমরা এটা এবার এক্সিকিউট করি, তাহলে এবার এটা এক্সিকিউট হয়ে যাবে। এক্সিকিউট। আচ্ছা, ওকে, এটা আসছে। এটা আসলো, এটা দেখলেই বোঝা যাচ্ছে যে আউটপুটটা কী পাইছি। আউটপুটে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, কোম্পানি, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট অ্যাড্রেস, এগুলো পাইছি। এখন এইগুলো আমি কোথায়, হাবস্পটে এগুলোকে আমাকে ট্রান্সফার করতে হবে। তো হাবস্পটে নিয়ে যাওয়ার জন্য আমাকে প্রথমত কী করতে হবে, আচ্ছা এটাকে আমি একটু পিন করে দিই এটাকে। এবার আমি যদি হাবস্পটে যাই, হাবস্পট লিখলাম, হাবস্পটে গেলাম, হাবস্পটে গেলাম, কই রে ভাই, হাবস্পট থেকে কি নিতে হবে আমাকে এখানে, হাবস্পট আমাকে গেট, মানে এটাকে আমাকে অ্যাড করতে হবে আর কি। হ্যাঁ, তো এইখান থেকে আমি যদি গেট ক্রিয়েটেড আপডেট বা ট্রিগার, এখানেও তো অনেকগুলো আছে, কোম্পানি ক্রিয়েটেড, এখান থেকে আমাকে একটা খুঁজে নিতে হবে। অন ক্রিয়েটেড, অন কন্ট্যাক্ট ক্রিয়েটেড মেবি, এটা আমাদেরকে, তো আমাদেরকে কোনটা নিতে হবে, যেহেতু আমরা এই ডাটাগুলো পাইলাম, এই ডাটাগুলোকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, হাবস্পটে অ্যাকসেপ্ট করতে হবে। তাই অ্যাকসেপ্ট করতে গেলে কী নিতে হবে, এগুলো থেকে একটা কন্ট্রাক্ট, তাহলে গেটে যদি আমরা নিতে যাই, তাহলে কোনটা নিতে পারি, গেটে কন্ট্রাক্ট, আমরা কন্ট্রাক্টটা এখান থেকে এআই এজেন্টের মাধ্যমে নিব। এখন এখন এই হাবস্পটটা আমাকে এনআইটিএনের সাথে ইন্টিগ্রেট করতে হবে, তো সেটা ক্রিডেন্সিয়াল নিতে হবে। এখানে অ্যাপকে আছে, এখানে কয়েকটা অপশন আছে, অ্যাপ টোকেন, অ্যাপিআই কে, ওথ কেট, এগুলো আছে। তো আমার সবচেয়ে যেটা বেশি পছন্দ হয় সেটা হলো অ্যাপ টোকেনের মাধ্যমে। তো অ্যাপ টোকেন যদি নিই, তাহলে অ্যাপ টোকেন এখানে আমার একটাকে দিতে হবে। তো অ্যাপ টোকেনটা আমাকে বানিয়ে নিয়ে আসতে হবে হাবস্পট থেকে। তাহলে প্রথমে আমাকে একটা হাবস্পটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। হাবস্পট, তো আপনারা সবাই একটা হাবস্পট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আগে। ওকে, তো আমরা আর কি হাবস্পটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসলাম, সিম্পলভাবে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। তো আমি এখানে চলে গেলাম, এখানে আসার পরে হাবস্পটের অ্যাকাউন্টটা ঠিক এরকম আসবে প্রথমে তো অবস্থায়। এইখানে আমাদেরকে একটা অ্যাপ টোকেন ক্রিয়েট করতে হবে কানেক্ট করার জন্য হাবস্পটটাকে এনআইটিনের সাথে। তো আমাদেরকে প্রথমে সেটিংসে ক্লিক করতে হবে। তো সেটিংসে ক্লিক করলে আমাদেরকে এগুলোই আসবে, তো এগুলো আমাদের দরকার না, আমাদেরকে কানেক্ট করার জন্য চলে যেতে হবে কোথায়, এখানে এসে ইন্টিগ্রেশনে মেবি থাকে, হ্যাঁ এইখানে আছে, এই যে প্রাইভেট অ্যাপস, এখানে ক্লিক করলে আমরা একটা অ্যাপস ক্রিয়েট করতে পারবো। তো এটা আমরা অ্যাপসটা, ওকে, তো এখানে চলে আসলাম, চলে এসে গো টু লেজিসি অ্যাপস, এখানে আমরা একটা অ্যাপস ক্রিয়েট করি, ক্রিয়েট লেজিসি অ্যাপ, এখানে আমরা পাবলিক দিব, ফর ইয়োর অ্যাকাউন্ট। আচ্ছা, তো আচ্ছা আমাদেরকে যদি আমরা একটা ক্রিয়েট করবো, একটা লেজিসি অ্যাপস ক্রিয়েট করবো, তো পাবলিক তো আমাদের কাজ নেই, যেহেতু আমাদের এটা প্রাইভেট অ্যাকাউন্ট। তো আমরা প্রাইভেটে ক্লিক করলাম, প্রাইভেটে ক্লিক করলে এখানে একটা কিছু অপশন দেখাচ্ছে, ইউজ সার্ভিস কি ইনস্টেড। তো এটাতে যদি আমরা ক্লিক করি, ইউজ সার্ভিস কি ইনস্টেডে যদি ক্লিক করি, তাহলে এরকম একটা সার্ভিস কি আসবে। আচ্ছা আবার যাই, আচ্ছা এখানে নিউ স্কোপ আসছে, ব্যাকে যাই, ক্রিয়েট সার্ভিস কি, এখানে অপশন একটা আছে ক্রিয়েট সার্ভিস কি, যেহেতু আমাদের নতুন, তাই আমাদেরকে ক্রিয়েট সার্ভিস কি করতে হবে, আমরা একটা নাম দিতে পারি,
যে পার্সোনাল কে কি নামে একটা স্কোপ দিলাম। এখন এখানে স্কোপগুলো অ্যাড করব। স্কোপগুলো যদি অ্যাড করে এখানে আমাদেরকে সিআরএমে নিব, তো সিআরএমে এর ভিতরে আমাদের কি কি দরকার, ওই যে ডকুমেন্টসটা আসবে, এই ডকুমেন্টসটার আন্ডারে কি কি আসবে। তো এখানে যদি আমরা ডকুমেন্টসের আন্ডারে যদি লিখি সিআরএম ডট অবজেক্ট, এই যে সিআরএম অবজেক্ট কার্ডস, হ্যাঁ সিআরএম অবজেক্ট কার্ডস রিড এবং রাইট, এটা একটা রিড করব, একটা রাইট করব, লিখব। আরেকটা আরও দুইটা লাগবে, যেটা কোম্পানি রিড এবং রাইট, এটা একটা। আর এই যে এটা একটা কন্ট্রাক্ট, আমাদের ভুল হচ্ছে আর কি, কন্ট্রাক্টের রিড রাইট। অবজেক্টের যে কন্ট্রাক্ট যেটা আছে, এটার একটা রিড এবং একটা রাইট, এটা একটা রাইট। কার্ডের না, একটা কোম্পানি হবে, কোম্পানি রিড করবে, কোম্পানি রাইট করবে। আর এখানে কন্ট্রাক্ট এবং আপডেট করে দিলাম এটাকে, কোম্পানি এবং কার্ড, এই দুই। ওকে, তো আমাদেরকে এই চারটা দিলাম আর কি। এখানে এটাকে দেওয়ার পরে এটাকে ক্রিয়েট করলাম, ক্রিয়েটে ক্লিক করলে আমাদের একটা অপশন আসবে। ওকে, চলে এসছে এখানে। এই যে পার্সোনাল কি হিসাবে একটা সার্ভিস কি চলে এসছে, সার্ভিস কি টোকেন, অ্যাপ টোকেন, এই যেটাকে কপি করে নিলাম। কপি করে আমরা এটা এইখানে আমরা পেস্ট করে দেবো, অ্যাপ টোকেনে দিয়ে দিলাম। এবার এখানে এটাকে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দিলে এটা ক্রিয়েট হয়ে গেছে, আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা এটাকে কি করব, এখানে আমরা একটা পাইছি কন্ট্রাক্ট রিসোর্স, তো আমাদের কন্ট্রাক্টই অপারেশন গেটে থাকবে। এখানে কন্ট্রাক্ট গেট রিডে আমরা যে কোনো একটা লিস্ট নিতে পারি, যেমন আপাতত এরকমই একটা নিলাম। এখানে আর কিছু নেই। আচ্ছা, আমরা এখান থেকে এটাকে আমরা এক্সিকিউট করলে এইরকম একটা অপশন আসে এখানে। এখন এটাকে আমরা যেহেতু তো আমরা আর কি এটাকে অপারেশনটা কেমন হবে, একটা আমাদের ধরো যে ক্রিয়েটর আপডেট দিলাম, তো এইরকম আসবে আর কি। তো আমাদের যেটা দরকার, ক্রিয়েটর আপডেট দিলাম, ইমেলটা ধরো এইরকম একটা ইমেল হবে। ইমেলটা এখানে এরকম একটা ইমেল আসবে। কন্ট্রাক্টর এবং প্রপার্টি যদি আরেকটা ধরি, অ্যাড প্রপার্টি হলো তোমার ফার্স্ট নেম ধরলাম, যে কোম্পানির ফার্স্ট নেম কই আছে, এই যে ফার্স্ট নেম আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেমে দিলাম। তারপরে এই যে ফার্স্ট নেম যেটা আছে এটা নিয়ে এসে বসাই দিলাম। আরেকটা দিলাম, যে কি নিলাম, লাস্ট নেম। যদি লাস্ট নেম নিতে চাই তো নিলাম, একটা লাস্ট নেম নিলাম। এখন লাস্ট নেমটা একটা এখানে বসিয়ে দিলাম। অ্যাড প্রপার্টি করলাম, জব টাইটেল নিলাম। এবার জব টাইটেল নিলাম। জব টাইটেলে আমরা জব টাইটেলটা বসাই দেবো। জব টাইটেল হয়ে গেল। অ্যাড প্রপার্টি করলাম, কোম্পানি নেম। এবার আমরা কোম্পানি নেম নিলাম, কোম্পানি নেম বসাইলাম। তারপরে ফোন নাম্বার নিব, আমরা প্রপার্টিগুলো অ্যাড করতেছি আর কি। ওই ফোন নাম্বার
এই যে ফোন নাম্বার। তো ফোন নাম্বারের জায়গাতে আমরা ফোন নাম্বারটা নিলাম। এবার আমরা ইমেলটা নিলাম, ইমেল তো নিয়েছি আর কি। এবার ওয়েবসাইট নেই, অ্যাড্রেসটা আপাতত নিয়ে রাখি। অ্যাড্রেস যদি আমরা দেখি, অ্যাড্রেস কোথায় আছে? অ্যানুয়াল রেভিনিউ, অ্যাসোসিয়েটেড কোম্পানি নেম, অ্যাড্রেস। এখানে অ্যাড্রেস খুঁজে পাওয়া একটু মুশকিল আছে, কোথায় যেন আছে। সিচুয়েশন, স্টেট অফ রিজিয়ন। আচ্ছা, অ্যাড্রেস যেহেতু নাই, আমরা একটা নিতে পারি যেটা হলো স্টেট অফ রিজন বা রিজিয়ন স্টেট অ্যাড্রেস। এই যে এটা স্টেট অ্যাড্রেসটা নিতে পারি আমরা। বসাই দিলাম, ওকে, এটি দিলাম। এটি দিয়ে এবার এটাকে এক্সিকিউট করতে পারি আমরা। আমরা এটাকে এবার এক্সিকিউট করতে পারি। এক্সিকিউট করছি, চলে এসছে। প্রপার্টিজ যে যদি দেখি, ফার্স্ট নেম, created his name, shop, all everything are available here. Okay, so এখানে যদি আমরা দেখি টেবিল আকারে আর সীমা আকারে যদি দেখি, তাহলে আমরা এরকম পাচ্ছি। চলে এসছে আমাদের, এটা চলে এসছে, এটা চলে আসলো। এখন যদি আমরা কোনো টাস্ক ক্রিয়েট করতে চাই, আমরা যদি এখন হাবস্পটে যেয়ে দেখি, আচ্ছা দেখি আমরা এখানে যেটা আমাদের আসছে, এখানে আমাদেরকে যদি আমরা দেখি কোথায় পাবো, মোর অপশনে গেলাম, সিআরএম কন্ট্রাক্ট। এটা যদি আমরা কন্ট্রাক্টে দেখি, মেবি কন্ট্রাক্টে চলে আসার কথা। এই যে চলে এসছে, সাইফুল ইসলাম, ইমেল, ফোন নাম্বার, লিড স্ট্যাটাস, ফেভারিট, সব কিছু চলে এসছে। ওকে, এটা আমরা এটা যদি ক্লিক করি, তাহলে ওনার সব ডকুমেন্টস এখানে এসে হাজির। ফোন নাম্বার, ইমেল, ক্রিয়েটেড টাইম, অল এভরিথিং আর অ্যাভেলেবল নাও হিয়ার। এখন আমরা যদি এই ইয়াটা এখন এটা পাবলিশ করে যদি দিই, তাহলে একটা পর একটা চলে আসবে। এই হলো আমাদের